To stay connected with us, please subscribe to our channel and don't forget to click the bell icon to get the notifications on time. Assalamu alaikum everyone, welcome back to our channel Chaos Grace. Hope you all are doing well. সো আজকে আমি যে সেলাইগুলো দেখাবো থাম্বনেল দেখে অবশ্যই আপনারা একটা আইডিয়া করে ফেলেছেন। ইয়েস, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি নকশি কাঁথার পাড়ের কিছু সেলাই এখানে অ্যাপ্লাই করব আমার কুশন কভারে। এটা হচ্ছে একটা 12x12 ছোট্ট সাইজের একটা কুশন কভার। এখানে আমি কুশন কভারটা তৈরি করতে ব্যবহার করেছি সুতি কাপড়। দুইটা কালারের সুতি কাপড় অ্যাড করেছি এখানে, একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। হেরিংবোন স্টিচটা দেওয়ার জন্যে আমি এখানে 4 গুণ সুতা নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে আমি ফ্রেম ইউজ না করে হাত দিয়েই করছি, কারণ আসলে আমার ফ্রেম দিয়ে করতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমি হাত দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে কুশন কভারটা তৈরি করার আগেই কাপড়েই আগে সেলাইটা করে নেবেন, দেন কুশন কভারটা মেক করবেন, তাহলে আপনাদের সেলাই করতে ইজি হবে। আমার যেহেতু কুশন কভারটা আগেই তৈরি করা হয়ে গিয়েছে, যার কারণে আমার একটু সেলাই করতে ঝামেলা হচ্ছিল। এখন যে পার সেলাইটা দেখাবো তার জন্য প্রথমে একটা সিঙ্গেল কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে, দেন আরেকটা কালারের সুতা দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে সেলাইটা করব। এখনই দেখতে পাবেন আসলে সেলাইটা কেমনি করেছি। সো এই সেলাইটা কিন্তু আরেকটা নামে পরিচিত, নামটি হচ্ছে লেসড রানিং স্টিচ। নকশি কাঁথাতে ম্যাক্সিমাম টাইমই আমরা এই সেলাইটা দেখতে পাই, বিভিন্নভাবে ডিজাইন করে এই সেলাইটা ইউজ করা হয় এবং এটা বেকি পার নামেও পরিচিত। আমার এই লেস রানিং স্টিচটা শেষ করার পরে আমি এখন অপোজিট সাইড দিয়ে আরেকবার সুতা পেঁচিয়ে দিব। এখন কিন্তু এই সেলাইটার নাম আর লেস রানিং স্টিচ নাই, এখন কিন্তু এই সেলাইটার নাম হয়ে গেল ইন্টারলেসড রানিং স্টিচ। এখন আমি নিজের মতো করে একটা পার সেলাই ক্রিয়েট করব। অবশ্যই নকশিকাঁথা থেকে ইন্সপায়ার হয়ে আমি এই সেলাইটা দেখাবো। যখন আপনারা সেলাই অনেক এক্সপার্ট হয়ে যাবেন বা যখন আপনারা বেশ অনেক বেশি প্র্যাকটিস করবেন সেলাই, তখন কিন্তু দেখবেন নিজের মতো করে অনেক সেলাই অনেক ডিজাইনই ক্রিয়েট করতে পারছেন নকশিকাঁথার। সো এখানে আমি একটা ছোট্ট ভেরিয়েশন করব নকশিকাঁথা পাড়ের। আমি এখানে কাঁথা স্টিচগুলা কিন্তু একটু মোটা মোটা বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করেও কাঁথা স্টিচ অ্যাপ্লাই করতে পারেন।
এখানে আমি গোল্ডেন কালারের বিডস ইউজ করছি, আপনারা চাইলে হোয়াইট কালারের বিডসও ইউজ করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল কমপ্লিট লুক, যেটা ক্রিয়েট হয়েছে আমার এই সম্পূর্ণ সেলাই শেষ করার পর। নিজের হাতের ছোট ছোট জিনিসপত্র যখন নিজের সংসারে রাখা হয় তখন কিন্তু খুব ভালো লাগে। আর সংসারটা যদি নতুন হয় তাহলে তো কথাই নাই। নতুন নতুন সংসার গোছানোর সময় নিজের হাতে ছোট ছোট ক্রিয়েট করা জিনিসপত্র রাখতে কিন্তু দেখবেন আলাদা ধরনের ভালোবাসা কাজ করে। সো আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট কিউট কুশন কভারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।